ফরজ। এদিকে মন দাও আমার দিকে। এই কথা মন দিতেছ। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। ধরবো কিন্তু নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক কাপড় পাক। শরীর পাক কাপড় পাক। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। সতর ঢাকা। সতর ঢাকা। কেবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া। অক্তমত নামাজ পড়া। ওয়াক্তমত নামাজ পড়া। আবার নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? নামাজের বাইরে 7 ফরজ। এই উল্টাপাল্টা আবার দিয়ে মুখ করে পড়ো। উল্টাপাল্টা বকতেছো কেন? নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। আমি কি বলি মন দিয়ে শুনতে হবে। বলি একটা বলতেছে আরেকটা। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক কাপড় পাক। শরীর পাক কাপড় পাক। শরীর পাক কাপড় পাক। শরীর পাক কাপড় পাক। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। সতর ঢাকা। সতর ঢাকা। কেবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া। অক্তমত নামাজ পড়া। ওয়াক্তমত নামাজ পড়া। নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা। আবার নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। হ্যাঁ, 1 নাম্বার শরীর পাক কাপড় পাক। শরীর পাক কাপড় পাক। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। সতর ঢাকা। সতর ঢাকা। কেবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া। অক্তমত নামাজ পড়া। ওয়াক্তমত নামাজ পড়া। নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা। তাহলে কয়টা হইলো? 7টা। এই 7 নামাজের বাইরে 7 ফরজ। কয় ফরজ? 7 ফরজ। 7 ফরজ। শরীর পাক করতে হবে। কি পাক করতে হবে? শরীর পাক। 1 নম্বরে শরীর পাক। কি করতে হবে? শরীর পাক। শরীর পাক। পুকুর গোসল করলে কি শরীর পাক হয়ে যাবে? শরীর পাক করতে হলে গোসলের যে ফরজ আছে ওই গোসলের ফরজ 3টা আগে পালন করতে হবে। ঠিক আছে? গোসলের ফরজ কয়টা পড়লে তোমরা? 3টা। 3টা পড়ছো না? হ্যাঁ। 1 নম্বরে কি? পানি দেওয়া। গোসলের আগে এই ফরজ 3টা আদায় করতে হবে। আরো যে সুন্নত বিষয়গুলো আছে, হ্যাঁ, উজুর নিয়মে উজু করার পরে যে 3টা ফরজ, গোসলে 3টা ফরজ আদায় করতে হয়। এই 3টা ফরজ যদি আদায় না করো তাহলে পুকুরে গোসল করলে শুধু শরীরটা ধোয়া যাবে, কিন্তু শরীর কি হবে না? পাক হবে না। গুড। কি হবে না? পাক হবে না। শরীর কি হবে না? পাক হবে না। শরীর পাক। তারপরে কাপড় পাক। 2 নম্বরে কি পাক? কাপড় পাক। 2 নম্বরে কি পাক করতে হবে? কাপড়। কাপড়ে যদি পেশাব পায়খানা লাগে থাকে তাহলে কি ওই কাপড়টা কি পাক? না। না পাক। ওই কাপড়ে যদি কোনো ময়লা লাগে থাকে, পেশাব পায়খানা কোনো, হ্যাঁ, ময়লা যদি লাগে থাকে তাহলে ওই কাপড় পরে কি নামাজ হবে? না। হ্যাঁ, তাহলে শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে। 3 নম্বরে শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক। 3 নম্বর কি? নামাজের জায়গা পাক। তোমরা যে জায়গায় নামাজ পড়বে ওই জায়গাটা কি থাকতে হবে? পাক থাকতে হবে। আর যেখানে নামাজ পড়বে ওইখানে যদি মুরগি পায়খানা করে রাখে, ছাগল পায়খানা করে রাখে তাহলে কি ওইখানে হবে নামাজ হবে? জায়গাটা পাক থাকবে? গরু ছাগল পেশাব পায়খানা করলে ওই জায়গাটা নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক। ওই নাপাক জায়গায় নামাজ পড়া যাবে? সেজন্য বলছে নামাজের জায়গা পাক। নামাজের কি পাক? নামাজের জায়গা পাক। সতর ঢাকা। হ্যাঁ, সতর ঢাকা। পুরুষের সতর, মহিলার সতর, মেয়েদের সতর আমাদেরকে জানতে হবে। পুরুষের সতর হইল নাভি থেকে টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত, এটা হলো পুরুষের সতর, ঢাকিয়া রাখা ফরজ।
হ্যাঁ, নাভি থেকে টাকনু পর্যন্ত পুরুষের সতর, আর টাকনুর নিচে যদি কারো কাপড় পরে যায় পুরুষের, হ্যাঁ, তাহলে ওই জায়গাটা, যে জায়গাটা তোমার লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকবে, টাকনুর নিচের অংশটা, ওইটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত, এই টাকনুর উপর পর্যন্ত পুরুষের সতর। আর এই যে আমরা পাঞ্জাবি পড়ছি না, হ্যাঁ, এগুলা ঢাকে রাখা সুন্নাত। এগুলা ঢাকে রাখা কি? সুন্নাত। আর নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত এটা ঢাকে রাখা কি? ফরজ। নাভি থেকে টাকনুর আগ পর্যন্ত ঢাকে রাখা কি? ফরজ। আর এই যে আমরা শরীর ঢাকে রাখছি, এটা কি? সুন্নত। তাহলে পুরুষের সতর কোনটা? পুরুষের সতর কতটুকু বলো তো? নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত, এটা ফরজ। আর সমস্ত শরীর, যে আমরা যে পাঞ্জাবি পরছি, গেঞ্জি পরি, শার্ট পরি, ওইটা কি? সুন্নত। আর মেয়েদের সতর হইলো সমস্ত পুরা শরীরটা, হাতের তালা আর পায়ের তালা বাদ দিয়া সমস্ত শরীরটা ঢেকে রাখা কি? ফরজ। হ্যাঁ, মেয়েদের জন্য এই যে হাতের তালা আর পায়ের তালা, এই দুইটা বাদ দিয়ে সমস্ত শরীর ঢাকে রাখা কি? হ্যাঁ, ওই তো হাতের তালা পর্যন্ত ঢাকে রাখা ফরজ। মুখটাও ঢাকা রাখতে হবে। হ্যাঁ, তাহলে সতর, মেয়েদের সতর আর ছেলেদের সতর, বুঝতে পারছেন? সতর বুঝতে পারছেন? তাহলে সতর ঢাকা, কেবলামুখী হওয়া, তারপরে কি হইলো? কেবলামুখী হওয়া। তোমরা যেদিকে নামাজ পড়বে, ওই দিকে, যেদিকে নামাজ পড়বে, কেবলা দিক ছাড়া নামাজ পড়া যাবে? কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়া যাবে? কেবলার দিকে ঘুরে নামাজ পড়তে হবে, কেবলামুখী হওয়া। তারপরে ওয়াক্ত মতো নামাজ পড়া। ফজরের নামাজ জোহরে পড়া যাবে? জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবে না, পড়া যাবে না। প্রত্যেক ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়া। তারপরে নামাজের কি করা? নিয়ত করা। 7 নাম্বার কি? নামাজের নিয়ত করা। হ্যাঁ, তাহলে আমরা কয়টা জানলাম? নামাজের বাইরে কয়টা ফরজ? বলেন কয়টা? 7টা। আমি আরেকবার বলার পরে এক এক করে ধরবো। 1 নাম্বার ফরজ কি, 2 নাম্বার ফরজ কি, 3 নাম্বার ফরজ কি, 4 নাম্বার ফরজ কি, 5 নাম্বার ফরজ কি, 6 নাম্বার ফরজ কি, 7 নাম্বার ফরজ কি, এটা ধরবো। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে কি পাক? শরীর পাক। ভালো করে শিখে নাও, ঠিক আছে? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্তমতো নামাজ পড়া, 6 নম্বরে কি? ওয়াক্তমতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। আবার 1 নম্বরে কি পাক? শরীর পাক, 2 নম্বরে 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 5 নম্বরে 6 নম্বরে 7 নম্বরে নামাজে কি করা? নিয়ত করা। এখন আমরা বলবো সুরে সুরে, বলো নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের বাইরে কয় ফরজ? রন 7 ফরজ। কি কি 2 একটা বলো তো? আগে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, তারপরে ওয়াক্ত মতো অক্তমত নামাজ পড়া, নামাজ পড়া, তারপরে নামাজের নামাজের নিয়ত করা। নিয়ত করা। হ্যাঁ, এটা শিখতে হবে, ঠিক আছে? আজকে আমরা এই 7টা শিখলাম। হ্যাঁ, কালকে আবার আমরা নামাজের বাইরে আজকে 7টা শিখলাম না, আর ভিতরে আছে 6টা ফরজ। ভিতরে কয় ফরজ? 6টা ফরজ। এই 6টা ফরজ, বাইরে 7 ফরজ আর ভিতরে 6 ফরজ। তাহলে বাইরে 7, ভিতরে 6, কয়টা ফরজ হইলো? 13টা ফরজের ভিতরে আমরা বাইরে 7টা জানলাম। আবার আগামী কালকে আমরা ভিতরে 6টা জানবো।
ইনশাআল্লাহ। ঠিক আছে? কাটা না কেন? ক্যামেরাম্যান আসলে দুর্বল। কখন শেষ হয়ে গেছে?